নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি কুর্গ যাওয়ার পথে রাস্তায় একটা রেস্টুরেন্টে নামলাম। অত্যন্ত সুন্দর রেস্টুরেন্টটি। আপনারা যদি গাড়িতে যান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টটিতে আপনারা ব্রেকফাস্ট করবেন, কারণ এই রেস্টুরেন্টটা ইটসেলফ একটা বেড়ানোর জায়গার মতন। বেশ চারপাশে জঙ্গল, বাঁশের জঙ্গল। দেখুন, খুব সুন্দর করে সাজানো, বাগানের মতন। কাদাম্বা ভেজ রেস্টুরেন্ট। আমার কিন্তু এই রেস্টুরেন্টটি বেশ লেগেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। ম্যাঙ্গালোর থেকে কুর্গ 250 কিলোমিটার মতন, 5 ঘন্টা এমনিতেই সময় লাগার কথা। তারপর তো খাওয়া দাওয়া আছে। এসে পড়েছি আমরা। প্রথমেই আমরা যাব গোল্ডেন টেম্পল। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল। সেখানে গাড়ি রাখার জায়গা আছে, গাড়ি রেখে বাগান টাইপের আছে, মানে যেখানটা গাড়ি রাখছি সেখান থেকে অরিজিনাল যে মন্দিরটা, সেখানে আমরা মনেস্ট্রিটা আর কি, সেখানে ঢুকছি। প্রচুর দোকান আছে চারপাশে, টুকটাক খাবারের জিনিস আছে, সুভেনির কেনার জিনিস আছে। এই গোল্ডেন টেম্পলটির নাম নামদ্রুলিং মনেস্ট্রি। এটা হচ্ছে তিব্বতী বৌদ্ধ ধর্মের যে বংশধর নিংমাপ্পার বিশ্বের বৃহত্তম শিক্ষা কেন্দ্র। এখানে 5000 জন মঙ্ক, মানে বৌদ্ধ ধর্মের যে সন্ন্যাসী, একসঙ্গে এই জায়গাটাতে থাকতে পারে, থাকে। এদের এইগুলো সব থাকার জায়গা রয়েছে। আর মেন মন্দিরটা হচ্ছে তার আরেকটু ভিতরে। যেহেতু এই সময়টা ডিসেম্বরের শেষের দিকে, ছুটির সময় প্রচুর লোক সমাগম হয়েছে। দেখুন কি সুন্দর এবং কি বড়। 1963 সালে ড্রুগ ওয়াং পদ্মা নারবু রিম্পোচে এটি প্রতিষ্ঠা করেন। এখানে 40 ফুট উঁচু বুদ্ধ মূর্তি আছে, স্ট্যাচু আছে। চারপাশটা খুব সুন্দর, যেন মনে হচ্ছে আমাদের কোনো পশ্চিমবঙ্গের কোনো পাহাড়ে বা সিকিমের কোনো পাহাড়ে চলে এসেছি। শুধু চারপাশে যে ভাষাটা শুনছি সেটাই যা আলাদা, এই আর কি। এখানে যে বুদ্ধের যে মন্দির, সেটি ছাড়াও রয়েছে অমিতাউস আর পদ্মসম্ভব, তাদেরও আলাদা আলাদা দুটি মন্দির রয়েছে। এটা হচ্ছে প্রবেশ পথ। ভিতরে যেরকম প্রত্যেকটি বুদ্ধিস্ট যে মনেস্ট্রিতে সমস্ত চিত্র থাকে, বুদ্ধের বিভিন্ন জন্মের যে সমস্ত ছবিগুলো, সেইগুলো সব দেওয়া রয়েছে। তাছাড়া জাতকের যে গল্পগুলো থাকে সেগুলো আঁকা থাকে। দেখুন কি অপূর্ব মন্দিরটি, এবং যথেষ্ট বড়। প্রচুর লোক সমাগম হয়েছে, কিন্তু এতই বড় যে তাতে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। মন্দিরটিতে ঘুরে ঘুরে দেখছি চারপাশটা। খুব সুন্দর। লোকজন বসেও পড়েছে, মানে এত বড় যে ভিতরটাতে আপনি বসে পড়ে কিছুক্ষণ রেস্ট নিলেও কিন্তু কেউ মানে বেরিয়ে যেতে বলবে না। চারপাশটা খুব সুন্দর, ওয়েদার ভালো। শীতকালে এখানে গড় তাপমাত্রা থাকে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে। এই কুর্গকে এদের ভাষায় কোডাগুও বলে। এটা একটা হিল স্টেশন ওয়েস্টার্ন ঘাটের। এখানে ট্রেকিং আর অ্যাডভেঞ্চার, বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস স্পোর্টগুলো হয়। খুব সুন্দর বাগান রয়েছে চারপাশটায়। চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। এইটি দেখে তারপর আমরা আমাদের হোটেলে ঢুকবো। আরেকটি টেম্পলে এলাম। যে বললাম 3টে টেম্পল রয়েছে এখানে মোট। একটি খুব বড়, এখানে এদের মন্ত্রপাঠ শুরু হয়ে গেছে। আরেকটি তৃতীয় মন্দিরটিতে এলাম।
খুব সুন্দর করে সাজানো গোছানো, চারপাশটা বিভিন্ন ভাষার লোকজন দেখতে পাচ্ছি, সবাই একে একে ছবি টবি তুলছে। দেখুন উপরের কারুকার্য খুব সুন্দর। এখান থেকে আমরা এখন বেরিয়ে গিয়ে হোটেলে চেক ইন করবো। অ্যাকচুয়ালি এখানে হোটেলের চেক ইন সময় 1টা, তো আমরা একটু আগে এসেছি বলে এটা আগে দেখে নিলাম, তারপর আমরা হোটেলে চেক ইন করবো। খুব সুন্দর করে একটা রেপ্লিকা বানানো হয়েছে, আশা করে করেছে আর কি। বাহ, ভালো করেছে রে, বিউটিফুল করেছে। দেখুন বাহ, অনেক জায়গায় ফ্রি টিবেট লেখা ভালো রয়েছে। করেছে। প্রত্যেকেরই নিজের জন্মভূমিকে স্বাধীন দেখতে ভালো লাগে, তো এরাও সেই আশাতেই ফ্ল্যাগগুলি লাগিয়ে রেখেছে। ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। গোল্ডেন টেম্পলটি কিন্তু বেশ সুন্দর, খুবই ভালো। গাড়ি রাখার প্রচুর জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, আপনারা এখানেও লাঞ্চ করে নিতে পারেন। আমরা এরপর চলে এলাম আমাদের হোটেলে চেক ইন করে। হোটেলের রুমটি এইরকম। এই জায়গাটির নাম খুশালনগর। এই হোটেলটির ভাড়া 3000 টাকা পার ডে হিসেবে নিয়েছে। এরপর একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে চলে এলাম একটি পার্ক দেখতে। পার্কটির নাম নিসার্গাধামা পার্ক। এটি একটি আইল্যান্ড, অ্যাকচুয়ালি কাবেরী নদী দ্বারা বেষ্টিত একটি আইল্যান্ড। অক্টোবর থেকে মার্চ আর জুন থেকে সেপ্টেম্বর এখানে এলে আর কি ভালো লাগবে। দেখুন এই নদীর উপর দিয়ে একটা হ্যাঙ্গিং ব্রিজ করা রয়েছে, চারপাশের প্রচুর গাছপালা, খুব সুন্দর জায়গাটি। টিকিট প্রবেশ মূল্য আছে। যেখানে কাবেরী মাতে তার একটি মন্দির, আমাদের যেমন গঙ্গা মন্দির উত্তর ভারতে, এরকম কাবেরী যে নদী তার নামে একটি মন্দির। প্রচুর বাঁশ গাছ। খুব সুন্দর কটেজ রয়েছে সরকারি, কিন্তু বুঝতে পারলাম না, মানে কেউ আছে বলেও বুঝতে পারলাম না। এরকম বিভিন্ন রকম স্ট্যাচু করা আছে, বেশ জীবন্তভাবে ফুটিয়ে তুলেছে। ওই যে বললাম ডিসেম্বরের শেষ, ওই জন্য লোকজনের সংখ্যা প্রচুর। টুরিস্ট কিন্তু অনেক রয়েছে। দেখুন বসার যে সিটগুলো কি সুন্দর, একটু অন্যরকম আর কি। চারপাশটা দেখছি, উপরে একটা ছোট ট্রি হাউস রয়েছে, সবাই ওঠার জন্য ব্যস্ত। আজকে আমি আজকের দিনটাই দেখাবো, কারণ ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। আমরা আরেকটি দিন থাকবো, দ্বিতীয় দিনের ভিডিও আমি অন্য একটি ভিডিওতে নিয়ে আসব। চলে এসেছি কাবেরী নদীর ধারে। এরা সব বাচ্চাদের এখানে স্নান টান করাচ্ছে, নিজেরাও যতটা পারে স্নান করছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তবে আসি, টাটা।